হ্যালো গাইস, আমার চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আচ্ছা, তোমাদেরকে দেখাবো বাড়িতে কিভাবে চট জলদি সিঙ্গারা বানিয়ে ফেলা যায়। লকডাউনের জন্য আমরা বাইরে গিয়ে বাইরের খাবার এনজয় করতে পারছি না, ঠিকই, কিন্তু কোনো চিন্তা নেই, বাড়িতেই বানিয়ে ফেলা ঝটপট সিঙ্গারা। তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে রান্নাটা শিখতে গেলে। তাহলে চলো আমার ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখে নাও কি কি লাগছে। সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি গোটা জিরে আর কিছুটা শুকনো লঙ্কা, নিয়েছি কাঁচা বাদাম, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, নুন আর হিং, আর নিয়েছি 250 গ্রাম মতো ময়দা। প্রথমেই ময়দাটা নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, 1 চামচ মতন চিনি আর 1 চিমটে মতো খাবার সোডা বা বেকিং সোডা। আর দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তেল। দিয়ে শুকনো ময়দাটাকে আগে ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। পাঁচ মিনিট ধরে শুকনো ময়দাটাকে ভালো করে মেখে নেওয়ার পর তাতে অল্প অল্প করে জল মিশিয়ে একটা শক্ত করে ময়দার ডো বানিয়ে নিতে হবে। খুব বেশি জল দিয়ে মাখলে হবে না, অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে একটা শক্ত করে ডো করতে হবে। ডো বানানো হয়ে গেলে সেটা মিনিট 15-এর জন্য একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবারে গ্যাস জেলে শুকনো করার মধ্যে কাঁচা বাদামগুলো দিয়ে ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। মাঝে মাঝে নাড়তে থাকতে হবে, নাহলে বাদামগুলো ধরে যেতে পারে। তাই এরকম নাড়াচাড়া করে করে বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে বাদামগুলো একটা হামাল দিস্তার মধ্যে নিয়ে একটু গুঁড়িয়ে হাফ করে নিতে হবে। বাদামগুলো গুঁড়িয়ে নেওয়ার পর যতটা সম্ভব খোসা থেকে আলাদা করে নেব। বাদামগুলো আলাদা করা হয়ে গেছে। এবারে একটা কড়া নিয়ে নেব, তার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরেগুলো ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এই শুকনো লঙ্কা আর জিরেটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলা রেডি। এবারে প্রথমে সিঙ্গারার পুরটা বানিয়ে নিতে হবে। তার জন্য কড়াই সামান্য একটু সরষের তেল দিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা হিং। এবারে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আজকের সিঙ্গারাটা কিন্তু একেবারে নিরামিষ, আশা করি সেটা এতক্ষণে তোমরা বুঝেই গেছো। এতে কিন্তু কোনো রকম পেঁয়াজ আদা রসুন কিছু অ্যাড করিনি আমরা। সুতরাং এরকম সিঙ্গারা বানিয়ে কিন্তু অনায়াসেই তোমরা যে কোনো পুজো পার্বণ অকেশনেও খেতে পারবে। 2-3 মিনিট আলুগুলো নেড়ে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবারে আবারও সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো জল। এটা বেশি জল জল হবে না, কারণ এটা পুর হবে, তাই এটাকে আমাদের সিদ্ধ করে শুকনো করে নিতে হবে।
জলটা দিয়ে একটু ফুটিয়ে একটা ঢাকা দিয়ে 5-7 মিনিট কুক করে নিতে হবে আলুটাকে। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেলে আর একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব বাদামগুলো। জলটা একদম শুকনো হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। একদম লাস্টে ভাজা মশলাটা দিয়ে আমরা পুরটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ পুরটা কিন্তু একদম শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেছে। আমাদের সিঙ্গারার পুর রেডি। সিঙ্গারার ঠোলটা তৈরি করে নেব। তার জন্য যে মেখে রাখা ময়দাটা ছিল সেটাকে মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিতে হবে। এবারে একটু আটার গুঁড়ো লাগিয়ে সেটা ভালো করে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এবারে ময়দাটাকে একটু আটার গুঁড়ো লাগিয়ে এরকম ভাবে লম্বা লম্বা করে টেনে টেনে বেলে নিচ্ছি। এটাকে গোল করে মাঝখান থেকে কেটে নেওয়া যায়, আমরা এখানে লম্বা করে করেছি। এবারে মাঝখান থেকে ছুরি দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি। এবারে একটু ধার বরাবর জল লাগিয়ে নিচ্ছি যাতে ওটা ভালোভাবে মুড়ে নেওয়া যায়। এরকম ভাবে ত্রিকোণ আকারে ঠোলটা তৈরি করে নিয়েছি। এবারে এই ঠোলটার মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পুরটা যাতে খুব বেশি না হয়, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসার চান্স থাকবে। আবার যাতে খুব কমও না হয়, তাহলে কিন্তু পুরটা মুখে পড়বে না। তাই একটা মিডিয়াম মতন পরিমাণ করে পুরটা কিন্তু দিতে হবে। পুরটা দিয়ে এরকম ভাবে সাইড থেকে মুড়ে নিতে হবে। আর একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পেলে বানানোটা কিন্তু সহজই বেশ। এরকম ভাবে বাকি সিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছি। এবারে ভেজে নেওয়া যাক। ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াই বেশ খানিকটা সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে অন্তত সিঙ্গারাগুলো হাফ অবধি ডুবে থাকে। তেলটা কিন্তু খুব বেশি গরম করব না, সামান্য একটু গরম হলে তাতেই সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। সিঙ্গারাগুলো ভালো করে আগে প্রথমে এক পিঠ ভেজে নিতে হবে।
পিঠ ভাজার জন্য মোটামুটি সিঙ্গারাগুলোকে 5 থেকে 7 মিনিট রাখতে হবে। ফ্লেমটা কিন্তু খুব বেশি হাই হবে না, মিডিয়াম থেকে কমের দিকেই থাকবে। এক পিঠ অল্প একটু লাল লাল হলেই উল্টে দিয়ে আর এক পিঠ করে দিতে হবে। উল্টো পিঠটা ভাজা হয়ে গেলে আবারও আগের দিকে উল্টে দিতে হবে। এরকম ভাবে সিঙ্গারাগুলোকে ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণের পুরো সিঙ্গারাটা চারপাশ থেকে লাল হয়ে যাচ্ছে। সিঙ্গারাগুলোকে আবারও খানিকক্ষণ এদিক ওদিক করে উল্টে পাল্টে দিচ্ছি। সিঙ্গারাগুলো দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে আর বেশ ফুলে ফুলে গেছে। তখন সিঙ্গারাগুলোকে তেল ছাকিয়ে তুলে নেব। আমাদের নিরামিষ সিঙ্গারা ভাজা কিন্তু একদম কমপ্লিট। চলো গার্নিশিং করে নেওয়া যাক। দেখতে পাচ্ছ আমি গরম গরম সিঙ্গারা নিয়ে চলে এসেছি এখানে। দেখতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে চটপট কিন্তু। চলো আমি একটু খেয়ে দেখি কিরম হয়েছে। একটু সস নিচ্ছি। তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি। স্পিচলেস, দারুণ খেতে হয়েছে। তোমরাও বাড়িতে এরকম ঝটপট সিঙ্গারা বানিয়ে এনজয় করো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সেফ থাকো, হেলদি থাকো। টাটা।